ময়ূরের পালক লাগালে যেমন কাক ময়ূর হয়ে যায় না, তেমনি কিছু মানুষ সেলিব্রিটি হলেও তারা বুদ্ধিমান হয়ে যায় না। তার বড় একটি উদাহরণ এই শাহবাগী শতাব্দী ওয়াদুদ। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো শুরু করলেও শেষের দিকে নিজেদের মেলে ধরতে পারেননি টাইগাররা। টাইগারদের ব্যর্থতার পরে গাঁজাখুরি এক মন্তব্য করে বসলেন অভিনয় শিল্পী শতাব্দী ওয়াদুদ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কুরুচিপূর্ণ এক মন্তব্য করে বসলেন। তিনি বলেন, নামাজ পড়ার জন্য তো মসজিদ আছে, প্রয়োজন অনুযায়ী গ্রিন রুম আছে, সবকিছু ভিজুয়াল করতে হবে কেন? আফগান প্লেয়াররা দাড়ি রাখে, দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাদের প্লেয়াররা দাড়ি রাখে, দেখতে খবিশের মতো লাগে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ছোট সাকিব ও জাকের আলী। তার এমন কুরুচিপূর্ণ মন্তব্য দেখে ঠেলাযোগের প্রশ্ন জাগে, তিনি গাঁজা বা পানীয় সেবন করেন কিনা। তা না হলে একজন সুস্থ মানুষ অন্যজনের চেহারা কেমন দেখতে লাগে সেটা নিয়ে কিভাবে বাজে মন্তব্য করে। ইউরেকা এপিক হেজেলনাট কোটিং আর ক্রিসপি চিপসের ক্রাঞ্চি স্বাদে জায়েন্জি ইউরেকা, টফি কোটিং আর ক্রিসপি চিপসের মাঞ্চি স্বাদে জায়েন্জি এপিক। শুরু হবে, শেষ হবে না। এপিক ইউরেকা ছাড়া থাকা যাবে না। মানুষ আল্লাহর সৃষ্টি, সেরা জীব। শতাব্দী ওয়াদুদের এমন মন্তব্য আপনার কাছে কতটা বেদনাদায়ক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্রিকেটাররা খারাপ করেছে ক্রিকেটে, তাদের নিয়ে আলোচনা হবে, ক্রিকেটীয় আলোচনা। ক্রিকেটারদের দেখতে কেমন লাগে সেটা নিয়ে নয়। তারা দাড়ি রাখবে না কাটবে, চুল বড় রাখবে না ছোট রাখবে, সেটা নিয়ে তার বলার অধিকার তিনি রাখেন না বলেই মনে করে ঠেলাযোগ। শতাব্দী ওয়াদুদের প্রতি ঠেলাযোগের আহ্বান, তার এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান। শতাব্দী ওয়াদুদের করা এমন মন্তব্যের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় ঠেলাযোগ। শাহেদ আহমেদ নিশাম, 69।